আমার নাম রিয়া। আমি এই বাড়িতে কাজ করি প্রায় ৩ বছর হল। বাড়ির মালিক মিস্টার গুপ্তা একজন ব্যস্ত ব্যবসায়ী, আর তার স্ত্রী সারাদিন ক্লাবে বা শপিংয়ে ব্যস্ত থাকেন। তাদের একমাত্র ছেলে অর্জুন সবে কলেজ শেষ করে বাড়ি ফিরেছে। সে এখন ২২ বছরের যুবক, লম্বা, স্মার্ট, আর চোখে একটা কৌতূহলী দৃষ্টি যা আমাকে সবসময় চিন্তা করায়। আমি আমি মাত্র ২৮, বিধবা হয়ে গেছি ২ বছর আগে, আর এই কাজটাই আমার জীবন। কিন্তু কখনো ভাবিনি যে এই বাড়ির দেয়ালের মধ্যে আমার জীবন এমন একটা মোড় নেবে, একটা অপ্রত্যাশিত বন্ধুত্বের মোড়। সেদিন ছিল একটা সাধারণ সকাল। আমি রান্নাঘরে কাজ করছিলাম, চা বানাচ্ছি। হঠাৎ অর্জুন ঢুকল, তার চুল এলোমেলো, হাতে একটা বই। দিদি, তোমার সাথে একটা কথা বলতে পারি? সে জিজ্ঞাসা করল, তার কণ্ঠস্বরে একটা সত্যিকারের আগ্রহ। আমি অবাক হলাম, সাধারণত সে শুধু নির্দেশ দেয়া। হ্যাঁ বাবু, বলো, আমি বললাম, চায়ের কাপ নিয়ে। সে বসল টেবিলে আর বলতে শুরু করল তার কলেজের গল্প, কিভাবে সে একা লাগত, কিভাবে বন্ধুরা ছিল না সত্যিকারের। তুমি তো সবসময় হাসি মুখে কাজ করো দিদি। তোমার জীবনটা কেমন? সে জিজ্ঞাসা করল। আমি থমকে গেলাম। কেউ কখনো আমার কথা জিজ্ঞাসা করেনি এমন করে। আমি বললাম আমার গ্রামের কথা, আমার স্বামীর মৃত্যুর পর কিভাবে একা লড়াই করেছি। তার চোখে সহানুভূতি দেখলাম, না শুধু দয়া নয়, একটা সত্যিকারের বোঝাপড়া। আমরা কথা বলতে বলতে সময় কেটে গেল। দিদি, তুমি খুব শক্তিশালী। আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পারি, সে বলল। তার হাসিতে একটা উষ্ণতা। আমি হাসলাম, প্রথমবারের মতো স্বস্তি পেলাম। সেদিন আর কিছু হয়নি। সে চলে গেল তার রুমে, কিন্তু তার কথাগুলো আমার মনে রয়ে গেল। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, এটা কি শুরু একটা নতুন বন্ধুত্বের? অর্জুনের সাথে কি হবে পরের দিন? আমার মন বলছে এটা একটা সুন্দর শুরু, যা জীবনকে আরও আলোকিত করতে পারে। পরের দিন সকালে আমি বাড়িতে ঢুকলাম, মনটা একটু উত্তেজিত। অর্জুনের সাথে কালকের কথোপকথনটা আমার মনে ঘুরপাক খাচ্ছে। আমি ভেবেছিলাম সে হয়তো ভুলে যাবে, কিন্তু না। রান্নাঘরে ঢুকতেই দেখলাম সে ইতিমধ্যে সেখানে বসে আছে, হাতে এক কাপ চা নিয়ে। দিদি, আজ তোমার সাথে আরও কথা বলতে চাই, সে বলল, তার চোখে সেই একই কৌতূহল। আমি হাসলাম, বাবু, তোমার কলেজের কাজ নেই? কিন্তু সে মাথা নাড়ল, না, আজ ফ্রি। চলো বাগানে বসি কি? আমরা বাড়ির পিছনের ছোট বাগানে গেলাম। সেখানে একটা বেঞ্চ আছে, চারপাশে ফুলের গাছ। গরমের দুপুর হলেও ছায়ে বসে আরাম লাগছিল। অর্জুন শুরু করল তার জীবনের কথা। সে বল কিভাবে কলেজে গিয়ে সে বুঝেছে যে টাকা পয়সা সব নয়, সত্যিকারের সম্পর্কের দাম অনেক বেশি। আমার বাবা মা সবসময় ব্যস্ত দিদি। আমি ছোটবেলা থেকে একা বড় হয়েছি। তোমার মতো কেউ ছিল না যে শুনবে আমার কথা। কি তার কথায় আমার মন ভরে গেল। আমি বললাম, আমারও তো একই অবস্থা বাবু। গ্রামে থাকতে সবাই ছিল, কিন্তু শহরে এসে একা হয়ে গেছি। কিন্তু কাজ করে করে শিখেছি যে জীবন চলতে থাকে। আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বললাম। সে জিজ্ঞাসা করল আমার গ্রামের উৎসবের কথা, দুর্গাপুজো, কালীপুজো, কিভাবে সবাই মিলে আনন্দ করে। আমি বললাম আমার স্বামীর স্মৃতি, কিভাবে সে আমাকে সাহস দিত। অর্জুন শুনছিল মন দিয়ে। তার চোখে একটা নতুন আলো। দিদি, তুমি আমাকে অনুপ্রাণিত করো। আমি চাই তোমার মতো শক্তিশালী হয়ে উঠি। কি? আমি হাসলাম, তুমি তো ইতিমধ্যে শক্তিশালী বাবু। শুধু বিশ্বাস করো নিজেকে। কুশে আমার হাত ধরল, ভাইয়ের মতো, একটা উষ্ণ স্পর্শ যা বলে দিল যে এটা একটা সত্যিকারের বন্ধুত্ব। দুপুর গড়িয়ে বিকেল হল। আমরা কথা বলতে বলতে ভুলে গেলাম সময়। হঠাৎ ম্যাডামের ফোন এলো, তিনি ফিরছেন। আমি উঠলাম কাজে যেতে, কিন্তু অর্জুন বলল, দিদি, আজকের কথা আমি কখনো ভুলব না। কাল আবার বলো তোমার গল্প। আমি মাথা নাড়লাম, হাসি মুখে। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, এই বন্ধুত্ব কি আরও গভীর হবে? অর্জুনের সাথে কথা বলে আমার জীবনটা যেন নতুন রং পেয়েছে। কি হবে পরের দিন? আমার মন বলছে এটা একটা সুন্দর যাত্রার শুরু। কয়েকদিন কেটে গেল, কিন্তু অর্জুনের সাথে আমাদের কথোপকথনগুলো যেন আমার জীবনের একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে। প্রতিদিন সকালে আমি বাড়িতে ঢোকার সময় মনটা একটু আশায় ভরে উঠত, আজ কি নতুন গল্প শোনাব সে। কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আকাশটা ধূসর। আমি রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু মনটা ছিল না। আজ আমার স্বামীর মৃত্যুবার্ষিকী, ২ বছর হয়ে গেল, কিন্তু ব্যথাটা এখনও তাজা। চোখে জল চলে আসছিল, কিন্তু আমি লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম। হঠাৎ অর্জুন ঢুকল, তার চোখে একটা উদ্বেগ। দিদি, তুমি ঠিক আছো?
তোমার মুখটা ফ্যাকাশে লাগছে আমি হাসার চেষ্টা করলাম, না বাবু, ঠিক আছি। শুধু বৃষ্টির জন্য মন খারাপ কিন্তু সে বিশ্বাস করল না। সে আমার পাশে বসল, আলতো করে আমার কাঁধে হাত রাখল, ভাইয়ের মতো সান্ত্বনা দেওয়ার জন্য। দিদি, আমি জানি তোমার কিছু হয়েছে। বলো না, শেয়ার করলে হালকা লাগবে তার কথায় আমার বাঁধ ভেঙে গেল। আমি কাঁদতে শুরু করলাম, সব বলে দিলাম, আমার স্বামীর স্মৃতি, কিভাবে সে আমাকে ছেড়ে চলে গেল, কিভাবে আমি একা লড়াই করেছি এই শহরে। সে ছিল আমার সব, বাবু। তারপর থেকে জীবনটা যেন অন্ধকার। অর্জুন চুপ করে শুনছিল, তার চোখেও জল চিকচিক করছিল। দিদি, আমি বুঝি তোমার কষ্ট। আমারও তো মা বাবা আছেন, কিন্তু তারা কখনো সময় দেন না। ছোটবেলায় আমি একা খেলতাম, একা কাঁদতাম। তোমার গল্প শুনে মনে হয় আমরা দুজনেই একই নৌকায়। সে আমার হাত ধরল, তার কণ্ঠস্বর কাঁপছিল। তুমি একা নও দিদি, আমি আছি। আমরা একসাথে এই কষ্টগুলো ভাগ করে নেব। তার কথায় আমার হৃদয় ভরে উঠল। এতদিন পর কেউ আমার কষ্ট বুঝল, শুধু শুনল না, অনুভব করল। আমি তার দিকে তাকালাম, চোখে কৃতজ্ঞতা। ধন্যবাদ বাবু, তুমি আমার জীবনে একটা আলো এনেছ। বৃষ্টি থামেনি, কিন্তু আমাদের কথোপকথন চলতে থাকল। সে বলল তার নিজের স্বপ্নের কথা, কিভাবে সে একটা এনজিও খুলতে চায়, যাতে একা মানুষদের সাহায্য করতে পারে। তোমার মতো মানুষদের জন্য দিদি। তুমি আমাকে অনুপ্রাণিত করেছ। আমি বললাম, আমিও তোমার থেকে শিখছি বাবু। জীবনটা শুধু কষ্ট নয়, নতুন সম্পর্কও আছে। সেই দিন আমরা একসাথে চা খেলাম, বৃষ্টির শব্দে মিশে গেল আমাদের হাসি আর কান্না। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, এই বন্ধুত্ব কি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। অর্জুনের সাথে এই ইমোশনাল সংযোগ আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। কি হবে আগামী দিনে? আমার মন বলছে এটা একটা গভীর বন্ধন, যা সময়ের সাথে আরও মজবুত হবে। কয়েকদিন পরের একটা সন্ধ্যা। বাড়িটা নিস্তব্ধ, মিস্টার এবং ম্যাডাম বাইরে গেছেন কোনো পার্টিতে। আমি ঘর পরিষ্কার করে শেষ করেছি, কিন্তু মনটা ভারী। অর্জুনের সাথে আমাদের কথোপকথনগুলো আমাকে সাহস দিয়েছে, কিন্তু আজ রাতে সেই পুরনো কষ্টটা যেন আরও জোরে ফিরে এসেছে। আমার স্বামীর একটা ছবি আমার পার্সে রাখা, আজ তাকে দেখে চোখে জল এসে গেল। কেন এমন হয়? কেন জীবন এত নিষ্ঠুর? আমি রান্নাঘরের কোণে বসে কাঁদছিলাম নিঃশব্দে, হাতে সেই ছবি চেপে ধরে। প্রতিটা অশ্রু যেন আমার হৃদয়ের গভীর ক্ষত থেকে বেরিয়ে আসছে, যা কখনো পুরোপুরি সারেনি। হঠাৎ দরজায় শব্দ হল। অর্জুন ঢুকল, তার মুখটা উদ্বিগ্ন। দিদি, তুমি কাঁদছ? তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন আমার কষ্ট তার নিজের। আমি মাথা তুলে তাকালাম, চোখ লাল, মুখ ভেজা। বাবু, তুমি তুমি যাও, আমি ঠিক হয়ে যাব। কিন্তু সে শোনেনি। সে আমার কাছে এসে বসল মেঝেতে, আমার পাশে। না দিদি, তুমি একা কাঁদবে না, আমি আছি। তার হাত আমার হাতে রাখল, আর সেই স্পর্শে যেন একটা ঢেউ উঠল আমার ভিতরে। আমি আর থামতে পারলাম না, কান্নাটা ফেটে বেরিয়ে এলো উচ্ছ্বাসিত হয়ে। সে চলে গেল বাবু, আমাকে একা ফেলে। আমি কি করব? প্রতিদিন তার স্মৃতি আমাকে খায়। আমি বাঁচতে চাই না আর। আমার কথাগুলো যেন ছুরির মতো নিজেকে কাটছিল, প্রতিটা শব্দে হৃদয়ের রক্ত ঝরছিল। অর্জুনের চোখে জল এসে গেল, সে আমাকে জড়িয়ে ধরল, একটা ভাইয়ের মতো, পিতার মতো, বন্ধুর মতো। তার বুকে মাথা রেখে আমি কাঁদলাম, তার শার্ট ভিজে গেল আমার অশ্রুতে। দিদি, তুমি একা নও। আমারও তো কষ্ট আছে, আমার বাবা মা আমাকে কখনো বোঝেন না। আমি ছোটবেলা থেকে একা, কেউ নেই যে আমার হৃদয়ের কথা শুনবে। কিন্তু তোমাকে পেয়ে মনে হয় জীবনটা ফিরে পেয়েছি। তুমি যদি চলে যাও, আমি কি করব? তুমি আমার আশা দিদি। আমরা একসাথে লড়ব, একসাথে হাসব। তার কথাগুলো যেন আমার কান্নাকে থামিয়ে দিল, কিন্তু ভিতরে একটা নতুন ঝড় উঠল, কৃতজ্ঞতা, ভালোবাসা, আশার ঝড়। সে আমার চোখ মুছে দিল, তার আঙ্গুল কাঁপছিল। প্রমিস করো দিদি, তুমি হাল ছাড়বে না। আমি তোমার জন্য আছি সবসময়। সেই রাতে আমরা ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম, হাতে হাত রেখে। আমি বললাম আমার স্বামীর স্বপ্নের কথা, কিভাবে সে চাইতো আমি সুখী হই। অর্জুন বলল তার নিজের ভয়ের কথা, ভবিষ্যতের অনিশ্চয়তা, একাকিত্বের ভয়। প্রতিটা কথা যেন আমাদের হৃদয়কে আরও কাছে টেনে নিচ্ছিল, যেন দুটা ভাঙা আত্মা মিলে একটা সম্পূর্ণতা খুঁজে পাচ্ছে। কান্না থামল, কিন্তু সেই অনুভূতি রয়ে গেল, একটা গভীর, তীব্র বন্ধন যা কথায় বোঝানো যায় না। রাত গভীর হল, কিন্তু আমার মন হালকা। বিছানায় শুয়ে ভাবছিলাম, এই কষ্টের মধ্যে দিয়েই তো নতুন আলো আসে।
অর্জুনের সাথে এই ইমোশনাল যাত্রা আমাকে নতুন করে জীবন দিচ্ছে। কি হবে আগামীকাল? আমার হৃদয় বলছে এটা একটা অবিনাশী বন্ধুত্ব যা সব ঝড় সহ্য করবে। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা যেন একটা নতুন মোড় নিল। অর্জুনের সান্ত্বনা, তার চোখের সেই গভীর সহানুভূতি, সবকিছু আমার হৃদয়ে একটা নতুন অনুভূতি জাগিয়ে তুলল। এটা আর শুধু বন্ধুত্ব নয়, কিছু একটা গভীর, যা কথায় প্রকাশ করা যায় না। প্রতিদিন সকালে বাড়িতে ঢোকার সময় আমার হৃদয় দুরু দুরু করত তার সাথে দেখা হওয়ার আশায়। কিন্তু আজকের দিনটা বিশেষ ছিল। বাইরে ফুল ফুটেছে, বসন্তের হাওয়া বইছে, আর আমার মনটা যেন সেই হাওয়ায় উঠছে। আমি রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু মনটা ছিল না। অর্জুনের কথা ভাবছিলাম, তার হাসি, তার স্পর্শ যা এখন আমার জীবনের অংশ। হঠাৎ অর্জুন এলো, হাতে একটা ছোট গিফট বক্স। দিদি। না, রিয়া, সে বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। প্রথমবার সে আমাকে নাম ধরে ডাকল, আর তাতে আমার হৃদয় যেন লাফিয়ে উঠল। এটা তোমার জন্য। তোমার কষ্টের দিনগুলোর জন্য নয়, নতুন শুরুর জন্য। আমি বক্সটা খুললাম, ভিতরে একটা সুন্দর নেকলেস, সাধারণ কিন্তু মানানসি, যেন আমার জীবনের সরলতাকে ছুঁয়ে যায়। বাবু। অর্জুন, এটা কেন? আমি জিজ্ঞাসা করলাম, চোখে জল এসে গেল। সে আমার কাছে এগিয়ে এলো, তার চোখে একটা অসীম ভালোবাসা। কারণ তুমি আমার জীবন পরিবর্তন করেছ, রিয়া। তোমার শক্তি, তোমার হাসি, সবকিছু আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি তোমাকে ভালোবাসি। না শুধু বন্ধু হিসেবে, তার চেয়ে অনেক বেশি। তার কথায় আমার পৃথিবী থেমে গেল। ভালোবাসা? এতদিনের ইমোশনাল সংযোগ, কান্না, হাসি, সব মিলে এটা যেন একটা স্বাভাবিক পরিণতি। কিন্তু আমার মনে ভয় উকি দিল, সমাজ, বাড়ির লোক, আমাদের পার্থক্য। অর্জুন, এটা সম্ভব? আমি তো শুধু একটা কাজের মানুষ, তুমি। আমার কথা শেষ হল না, সে আমার হাত ধরল, তার আঙ্গুল আমার আঙ্গুলে মিশে গেল। পার্থক্য কোনো বাধা নয়, রিয়া। ভালোবাসা তো হৃদয়ের, সমাজের নয়। তোমার কষ্ট দেখে আমার হৃদয় ভেঙেছে, তোমার হাসি দেখে পূর্ণ হয়েছে। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। কি তার চোখে জল চিকচিক করছিল, প্রতিটা শব্দ যেন তার আত্মার গভীর থেকে আসছে। আমি আর থামতে পারলাম না, আমার অশ্রু তার সাথে মিশে গেল, একটা মিষ্টি কান্না যা সুখের। আমিও তোমাকে ভালোবাসি, অর্জুন। তোমার সাথে থেকে আমার জীবনটা আবার ফুল ফুটেছে। আমরা একসাথে বসলাম বাগানে, হাতে হাত রেখে। সে বলল তার স্বপ্নের কথা, আমাদের একসাথে একটা নতুন জীবন, যেখানে কষ্ট নেই, শুধু ভালোবাসা। আমি বললাম আমার ভয়ের কথা, কিন্তু তার সান্ত্বনা সব মিলিয়ে গেল। সেই সন্ধ্যায় আমরা প্রমিস করলাম, একসাথে থাকব, লড়ব, ভালোবাসব। হৃদয়ের সেই তীব্র অনুভূতি, যা কান্না আর হাসিতে মিশে আমাদের বন্ধনকে অবিনাশী করে তুলল। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, এই ভালোবাসা কি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার? অর্জুনের সাথে এই যাত্রা আমাকে নতুন আশা দিয়েছে। কি হবে আগামী দিনে? আমার হৃদয় বলছে এটা একটা চিরন্তন ভালোবাসার শুরু, যা সব বাধা অতিক্রম করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।